টাকা বিতরণে খরচ 53 কোটি টাকা। জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন ও জীবিকা উন্নয়নের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের একটি ডকশ অনুদানের তুলনায় প্রশাসনিক ব্যয় অস্বাভাবিকভাবে বেশি হওয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। মাত্র ৩০০ জন উপকারভোগীর জন্য প্রায় ৮ কোটি ১১ লাখ টাকা অনুদান বরাদ্দ রাখা হলেও প্রকল্প পরিচালনা, পরামর্শক, অফিস পরিচালনা, ভ্রমণ ও অন্যান্য প্রশাসনিক খাতে ব্যয় ধরা হয়েছে ৫৩ কোটি ১৮ লাখ ৭৪ হাজার টাকা। সমাজসেবা অধিদপ্তরের প্রস্তাবিত অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের নগর একীভূতকরণ, সক্ষমতা শক্তিশালীকরণ এবং স্বাগতিক সম্প্রদায়কে সহায়তা প্রদান ইন্টিগ্রেট শীর্ষক প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬১ কোটি ২৯ লাখ ৬৪ হাজার টাকা। জার্মান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা GIZ অর্থায়নে ১ বছর ৯ মাস মেয়াদী এ প্রকল্প নিয়ে আজ পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির PEC সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রকল্প অনুযায়ী খুলনা, সাতক্ষীরা, রাজশাহী ও সিরাজগঞ্জে জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। এর আওতায় ৩০০ জনকে ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা এবং প্রায় ১৫০০ মানুষের জীবিকা উন্নয়নের পরিকল্পনা রয়েছে। তবে প্রকল্পের ব্যয় বিশ্লেষণে দেখা যায় মোট বাজেটের মাত্র ১৩.২৩% সরাসরি উপকারভোগীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। বিপরীতে প্রশাসনিক ও পরিচালন ব্যয়ের পরিমাণে দাঁড়িয়েছে মোট বাজেটের প্রায় ৮৭%। প্রকল্প প্রস্তাব অনুযায়ী দেশি বিদেশি ৪৭৩ জন পরামর্শকের জন্য ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৬২ লাখ ৬৩ হাজার টাকা। এছাড়া ব্যবস্থাপনা ব্যয় ১০ কোটি ৭ লাখ ৬৫ হাজার টাকা, অফিস ভাড়া ৩ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা, বিদেশ সফর ও প্রশিক্ষণ ৩ কোটি ৫১ লাখ টাকা এবং অভ্যন্তরীণ ভ্রমণের জন্য ১ কোটি ২৭ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি প্রশিক্ষণ, কর্মশালা, ইউটিলিটি বিল, পরিবহন, জ্বালানি ও অন্যান্য খাতেও উল্লেখযোগ্য ব্যয় রাখা হয়েছে। পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, প্রকল্পটির ব্যয় কাঠামো বিপুল সংখ্যক পরামর্শক নিয়োগ, বিদেশ ভ্রমণ, অফিস ভাড়া এবং সরকারি ক্রয়বিধি অনুসরণের বিষয়গুলো নিয়ে PEC সভায় বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হবে। এছাড়া উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়াও প্রকল্প প্রস্তাবে স্পষ্ট নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখা মো. সাজ্জাদুল ইসলাম বলেন, এটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ERD মাধ্যমে নেওয়া দাতা সংস্থার অর্থায়নের একটি কারিগরি সহায়তা প্রকল্প। প্রকল্পের ব্যয়ের বড় অংশ দাতা সংস্থার নির্ধারিত কাঠামো অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারের অনুমোদন ছাড়া বিদেশ সফর খাতে কোনো অর্থ ব্যয় করা হবে না। প্রশাসনিক ব্যয় অনুদানের প্রায় 7 গুণ হওয়ায় প্রকল্পটির ব্যয় কাঠামো নিয়ে ইতোমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠেছে। এখন PEC সভার পর্যবেক্ষণ ও সরকারের সিদ্ধান্তের দিকেই নজর।